6 লাখ টাকা দিয়ে সৌদি যাওয়ার পর দেখে যে ওই নামে কোনো কোম্পানি নাই। এখন কি করবে? 6 লক্ষ টাকা তো আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের মানুষের। এটা তো তাদের কাছে তো অনেক টাকা। এই টাকাটা সে ধার কইরা হয়তো লোন নিয়া বিদেশ গেছে। কিন্তু এয়ারপোর্টে যায় দেখতেছে যে তাকে কেউ রিসিভ করতে আসতেছে না। এই নামে কোনো কোম্পানিই নাই। দালালের খপ্পরে পইড়া সব টাকা জলে গেছে। ভাই শুনেন, আপনারা যারা বিদেশ যাইতে ইচ্ছুক, বিদেশ কইরা তো লাফায়েন না। অন্তত আগে যাচাই বাছাই কইরা ওই নামে কোম্পানি আছে কিনা, আর যে লোকের টাকা দিতেছেন ওই লোকের চিনেন কিনা, সবকিছু যাচাই বাছাই করে এরপর আপনার ভিসা যখন চলে আসবে তারপর টাকাটা দিবেন। সে আসার পর ওই ভিসাটা অবশ্যই যাচাই বাছাই করবেন দেশে বসে, যে এই নামে কোম্পানি কি আছে, আমি কি যেই কাজে যাইতেছি ওই কাজকে আমি শিওরলি পাবো। এগুলা সবকিছু নিশ্চিত হইয়া তারপরে এই সমস্ত রিস্কগুলো নেবেন। না হলে কিন্তু সবকিছু হারা হয়ে যাবেন। এখন না পারবেন ওই দেশে থাকতে, না পারবেন আবার বাংলাদেশে ফেরত আসতে। তো ঠিক আছে, সবাই বিষয়গুলা বুঝার চেষ্টা করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।